বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ারে প্রবেশ করেছেন। তিনি দেখা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার কাছে। আমরা সেই খবরাখবর আপনাদের জানাচ্ছিলাম। আসলে এই মুহূর্তে তিনি অবস্থান করেছেন, এই মুহূর্তে আসলে তিনি তার অভিব্যক্তি প্রকাশ করবেন কিনা সেই খবরটি আপনাদের জানাবো। তবে এখন চলে যাচ্ছি আমাদের অন্য প্রসঙ্গে। মাতৃভূমিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক অবিস্মরণীয় আবেগঘন পরিবেশে সকাল 11টা 40 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমান। নামার পর থেকেই অনেকটা আবেগ ভালোবাসায় ভাসছেন তারেক রহমান। বিএনপি নেতাকর্মীরা যেন অনেকটা কাছ থেকে দেখেছেন তাদের স্বপ্নের সময়টুকু। বিমানবন্দরের বাইরে বেরিয়ে এসে হাঁটেন খালি পায়ে, দীর্ঘদিন পর নেন মাতৃভূমির মাটির স্পর্শ। আবেগ আপ্লুত তারেক রহমান এরপর চড়েন লাল সবুজ রঙের বাসে। পথে পথে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে রওনা করেন 300 ফিটের সংবর্ধনা স্থলের দিকে। এই প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের, এই প্রত্যাবর্তন বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা। রাজনীতির চেয়েও বেশি আমরা মনে করি যে তিনি আমাদের প্রাণের মানুষ। ওনার জন্য আমরা গর্বিত এবং উনি যে দেশে আসছেন আমরা খুব খুশি এবং আবেগ আপ্লুত। আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, অর্থাৎ আমার একটি পরিকল্পনা আছে। এই পরিকল্পনা দেশের জন্য, মানুষের জন্য। 300 ফিটের জুলাই 36 এক্সপ্রেসওয়ের প্রত্যাবর্তন মঞ্চ থেকে এ কথাই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবার সহযোগিতা নিয়েই বাস্তবায়ন করা হবে এই পরিকল্পনা। তারেক রহমান বলেন, যে কোনো উস্কানি মোকাবেলায় হতে হবে ধৈর্যশীল আর নিশ্চিত করতে হবে শান্তি শৃঙ্খলা। আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। এলেন, দেখলেন আর জয় করলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাটা অবিস্মরণীয় হয়ে ওঠে নেতাকর্মীদের আবেগে উচ্ছ্বাসে। বিমানবন্দর থেকে 300 ফিট সড়কের মঞ্চ মাত্র 5 কিলোমিটারের মতো দূরত্ব যেতে কেটে গেছে 3.5 ঘন্টা। পুরো পথেই চলেছে আবেগের মহাসমুদ্রে অবগাহন। স্লোগান আর ফুলের পাপড়িতে লেখা হলো তার স্বদেশ প্রত্যাবর্তনের গল্প। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মোড়ানো থাকলেও নেতাকর্মীদের ভালোবাসার উষ্ণতা ছুঁয়ে গেছে তারেক রহমানকে। মানুষ আজকে ঢাকার বুকে এসেছে, আমরা তাকে দেখতে এসেছি। জনগণের ভালোবাসা কোনো সীমানা মানে না। এত বেশি উচ্ছ্বাস, এত বেশি আনন্দ, সেটা আমরা ধরে রাখতে পারছি না। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা তাকে কাছে পাচ্ছি। আমরা বিএনপি সবাই উজ্জীবিত। উনি যে 17 বছর কষ্ট করেছে দলকে নিয়ে, আমাকে নিয়ে, দেশকে নিয়ে, দেশের মানুষকে জন্য, সেই আজকে সেই উৎকণ্ঠা সমস্ত কিছু অবসান হলো। নামার পর থেকেই অনেকটা আবেগ আর ভালোবাসায় ভাসছেন তারেক রহমান। বিএনপি নেতাকর্মীরা যেন অনেকটা কাছ থেকে দেখছেন তাদের স্বপ্নের সময়টুকু। বিমানবন্দরের বাইরে বেরিয়ে এসে হাঁটেন খালি পায়ে, দীর্ঘদিন পর নেন মাতৃভূমির মাটির স্পর্শ। আবেগ আপ্লুত তারেক রহমান এরপর চড়েন লাল সবুজ রঙের বাসে। পথে পথে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে রওনা করেন 300 ফিটের সংবর্ধনা স্থলের দিকে। এই দৃশ্য দেখার জন্য ঠিক কত মানুষ টিভি সেট আর সোশ্যাল মিডিয়ায় চোখ রেখেছিলেন তা হয়তো একদিন গবেষণার বিষয় হবে। আর এর মাধ্যমে ঘটল দীর্ঘ 17 বছর নির্বাসনের পর প্রত্যাবর্তন। তারেক রহমানকে বরণ করতে বিমানবন্দর ভিআইপি টার্মিনাল সংরক্ষিত ছিল শুধু মহাসচিব, স্থায়ী কমিটি আর স্বজনদের জন্য। বিমান থেকে নেমেই সিনিয়র নেতাদের সঙ্গে আলিঙ্গন করেন তারেক রহমান। এ যেন নিঃসঙ্গতার মানচিত্র থেকে ঘরে ফেরার মুক্তির আনন্দ। প্রিয় মাতৃভূমিতে 17 বছরের বেশি সময় পর প্রত্যাবর্তনে তারেক রহমানকে স্বাগতম জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তারেক রহমানকে স্বদেশে অভ্যর্থনা জানিয়ে দুজনই পোস্ট করেছেন সামাজিক মাধ্যম ফেসবুকে। জামায়াতের আমির তার ফেসবুক পোস্টে তারেক রহমানকে সপরিবারে দেশে ফিরে আসায় স্বাগত জানান। এছাড়া তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে গণতান্ত্রিক লড়াইয়েরও একটি ইতিবাচক প্রতিফলন হিসেবে ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, হাজারো শহীদের রক্তদানের গণঅভ্যুত্থানে এমন প্রেক্ষাপট তৈরি হয়েছে যেখানে তারেক রহমান ও তার পরিবার দেশে ফিরে আসতে পেরেছেন। তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করা গেছে।
এতদিন দূর থেকে নেতৃত্ব দিয়েছেন, এখন তার সরাসরি নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি। আর এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে পৌঁছানোর পর এই কথা বলেন তিনি। ততক্ষণে পুরো এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে। ৩০০ ফিটের প্রশস্ত সড়কেও তিল ধারণের ঠাঁই ছিল না দিনভর। বিগত ১৬-১৭ বছর যে জনগণ তরুণ ভোটার রাজারে ভোট দিতে পারে নাই, সেই ভোটের ব্যবস্থা হবে। তার হাতকে শক্ত করার জন্য আমরা এসেছি, তারকে সর্বদা সহযোগিতা করার জন্য আছি। আগামী দিনে তারেক রহমানকে আমরা বিশালভাবে নির্বাচিত করে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো ইনশাআল্লাহ। আজকের যে দিনটা আমাদের ঐতিহাসিক হয়ে থাকবে বাংলাদেশ, এবং সুন্দর সুষ্ঠুভাবে যাতে আমাদের বাংলাদেশ পরিচালিত করে। শিক্ষায় সুশিক্ষিত সমাজ এবং দেশকে অগ্রগতির পথে অর্থনৈতিকভাবে কিভাবে এগিয়ে নিয়ে যায়, আগামী সুন্দর বাংলাদেশ আমরা দেখতে চাই, যে বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো হিংসা থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, গণতন্ত্রে ফেরার লড়াইয়ে কঠিন সময় পার করেছে বিএনপি। এখন তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনের পালা।